গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ হচ্ছে 14ই আগস্ট আর সমুদ্র স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে। তো সেই কারণে বলেছে যত বয়েজ আছে সবাইকে গোপাল সেজে যেতে, আর যত গার্লস আছে সবাইকে রাধা সেজে যেতে। তো আমার ছেলে তো আশা তনা থেকে প্রচণ্ড এক্সাইটেড। এই ব্যাপারটা এক সপ্তাহ আগে ওর স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছে। ও সেই এক সপ্তাহ ধরে কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছে, ও গোপাল সাজবে। ও এমনিতে সাজতে কিন্তু খুবই পছন্দ করে। আমি বলি না আমার মেয়ে হতে হতে ছেলে হয়ে গেছে, এত সাজতে গুজতে পছন্দ করে। তো যাই হোক, এখন আপাতত ওকে রেডি করাচ্ছি। রেডি হতে হতে ও কিন্তু প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। মা আমি একটু দেখি, আমি একটু দেখি। আমি সেই ফাঁকে প্রথম তো ধুতি পরানো পাঞ্জাবি পরানোটা আমি ক্যামেরা করতে পারিনি, যেহেতু আমার একদম খেয়ালই ছিল না। খুব তাড়াহুড়ো করছিলাম, যেহেতু ওর দেরি হয়ে যাবে স্কুলে। এখন কটা বাজে জানো? সকাল 7টা। ও ঘুম থেকে উঠে হাই তুলে যাচ্ছে, কিন্তু সাজতে একটুও কান্না করছে না যে না আমি সাজবো না, একবারও কিন্তু বলছে না। আবার যদি যেটা না পড়াচ্ছি সেটাতে বলছে আমায় কেন এটা পড়াচ্ছ না, আমাকে এটাও পড়ো, ওই হাতটা পড়ো, হাতে ওটা পড়ো। মানে এত বায়না করছো সাজার জন্য বলার মতো নয়। তো যাই হোক, তারপরে পাঞ্জাবিটা ধুতিটা পরি। ধুতিটা মানে ওটা আমার একটা ওড়না। ধুতি ছিল ওর, কিন্তু ধুতিটা আর একটু সিল্কি, সেটা যদি বাই চান্স খুলে যায় ওই কারণে আমার এই বেনারসি ওড়নাটা দিয়ে ওর ধুতি করে দিয়েছি। আর যেহেতু আগে থেকে ক্যামেরা করার কথা মনে ছিল না, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। তো এখন ভাবলাম যে সাজানোর সময় কমসে কম ক্যামেরাটা এনে অন করে রেখে দিই। ক্যামেরাটা অন করে খাটের দিকে রেখে দিয়েছি। ও সেই সমানে কিন্তু আয়নার দিকে না তাকিয়ে ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছে। দেখতে পাচ্ছ কতটা খুশি, মানে কতটা সেজেছে, কীরকম লাগছে। মা আমাকে গোপাল গোপাল লাগছে তো, মা আমার বাঁশিটা কই, মানে প্রত্যেকটা জিনিস খুঁত খুঁত করে যাচ্ছে ও সমানে। তারপরে ধুতি পাঞ্জাবিটা তো পরিয়ে দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। ওর পাপাকে বললাম যে তুমি এগুলো একটু স্ট্যাবলার মেরে দাও। এই জড়িগুলোতেই পুঁতি টুতিগুলো দিয়ে এগুলো রাত্রে আমি রেডি করেছি। মানে এই জড়ির লেসটা দোকান থেকে নিয়ে এসেছি, নিয়ে সেই পুঁতি দিয়ে একটু লেস করে একটা কোমরবন্ধনী টাইপের বানিয়ে দিয়েছি। হাতে অন্য কিছু পরাবো ভাবছিলাম, বালা জাতীয়, কিন্তু যেহেতু মেয়ে নয় তাই জন্য চুড়ি টুড়ি ওর কাছে, মানে আমার কাছে কিছুই নেই ওর সাইজের। রুপোর আছে কিন্তু সেটা অতটা গর্জিয়াস লাগবে না। তো সেই কারণে এই লেসগুলো কিনে নিয়ে ওগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে হাতে বেঁধে দেবো। আর ওর বাবা বললো যে আমি ওগুলো স্ট্যাবলার মেরে দেবো, সেফটি পিন দিলে যদি বাই চান্স ফুটে যায় তো সেই কারণে স্ট্যাবলার মেরে দেবো। আর কানে যেহেতু কোনো ফুটো নেই তো সেই কারণে কী করবো, ওই ফেব্রিক কালারটাই কানে একটু এক ফোঁটা করে দিয়ে দিয়েছি, একটু সাদা সাদা হয়ে গেছে, মানে কানের এর একটা ফিলিংস চলে এসেছে। তো তারপর ওর পাপা কী করলো, এইগুলো একটু লাগিয়ে দিল হাতে, লেসগুলো পায়েও সেম ওরকম লেসগুলো দিয়েছি। আর কোমরেরটাতে আমি ওই পুঁতিগুলো লাস্টে রাত্রেবেলা এগুলো সেলাই করে ওরকম একটু কোমরবন্ধনী টাইপের, যাতে দেখতে সুন্দর লাগে। তো তারপর কি অঘটনটা ঘটলো দেখো। লেসটা তো পরানো হচ্ছে, এক পায়ের পরানো হয়ে গেছে, ওই পায়ের পরানো হতে যাবে ওর পাপা বললো লিখি একটু ঘোর, একদম ক্যামেরা নিয়ে ধপাস। যদিও বিছানাতেই পড়েছে, নিচে পড়েনি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার সোনা পাপাটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও। আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও। ভালো যদি লেগে থাকে ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখতে একটু ফলো করে দিও। তো চলো, অ্যাক্সিডেন্টটা জাস্ট ঘটতে গেল, হয়ে গেল, গল্প শেষ।